আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা থেকে বলতেছিলাম। আমি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএমপি কোর্সটি সম্পন্ন করেছি। এসএমপি কোর্সে আমার রোল নাম্বার ছিল SFBD SMP 1/075252। এসএমপি কোর্সের প্রশিক্ষক ছিলেন ডক্টর শরীফ খান হৃদয় স্যার। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদেরকে বেসিক মেডিসিনের উপরে অনেক সুন্দর এবং সাবলীলভাবে বক্তব্য প্রদান করেছেন। তিনি যেসব বিষয় উপরে আমাদেরকে শিক্ষাদান করিয়েছেন সেগুলির মধ্যে ছিল বেসিক মেডিসিনের ব্যবহার বিধি, প্রয়োজনীয়তা, বয়স ভিত্তিক অনুযায়ী মেডিসিন ব্যবহার করা এবং মেডিসিনের কার্যকারিতা, ইনজেকশন এবং বিভিন্ন রোগ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা দিয়েছেন এবং হাইপারটেনশন এবং সর্বোপরি চিকিৎসা স্বাস্থ্যের উপরে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এর জন্য তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এসএমপির কোর্সের আজকের আমার টপিকস হলো হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ। হাইপারটেনশন মূলত কি? হাইপারটেনশন কেন হয়? হাইপারটেনশনের লক্ষণসমূহ মাথা ব্যথা করে বা মাথা ঘোরায়, বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে, বুক ধড়ফড় করে, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট লাগা এবং ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়া, ক্লান্তিবোধ এবং অস্থিরতা, এগুলি হাইপারটেনশনের লক্ষণ। তো হাইপারটেনশন হলে এর থেকে মুক্তির উপায় বা পরিত্রাণের বিষয়সমূহ হলো লাইফস্টাইল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা প্রভাব ফেলতে হবে। এখানে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে এবং খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। প্রতিনিয়ত সবুজ শাকসবজি, ফলমূল, পালং শাক ইত্যাদি করতে হবে এবং জাঙ্ক ফুড, অ্যালকোহল জাতীয় দ্রব্যাদি এগুলি পরিহার করতে হবে এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত লবণ এগুলি থেকে এগুলি পরিহার করতে হবে এবং হাইপারটেনশনে আক্রান্ত রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ভালো কার্ডিওলজিস্ট বা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিতে হবে।